এবার আমার সন্তানের ক্ষতি করা তো দূরের কথা, আমাকে মাথায় করে রাখা ছাড়া গতি থাকবে না এদের। আর সহচরী বাধ্য হবে সমরেশের স্ত্রীর জায়গা ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে। কি চান আপনারা? সমরেশকে দেবিনার এই সন্তানের দায়িত্ব নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখনই নিতে হবে। এই অন্যায়ের বিহিত তোমাকেই করতে হবে। শুনলাম অনেক বড় বড় কথা বলেছো রেডিওতে, এবার বাস্তব জীবনে দেখি কেমন অসহায় মেয়েদের সহায় হতে পারো তুমি। আমি সহায় হব? আমি কি করে কারোর সহায় হব? আমার তো এমনিতেই মিস্টার সেনগুপ্তর সঙ্গে ডিভোর্স হচ্ছে। ওই দেখুন মা, দিদিভাই তো বললো যে দেবিনার প্রেগন্যান্সি কতটা ভাওতা সেটা প্রমাণ করবে বলে এই বাড়িতে থেকে যাচ্ছে। তাহলে এখনই তো আজকে এত লোক দেখে অমনি উল্টো গান গাওয়া শুরু করে দিল আপনার বড় বৌমা। বড় বৌদি কি করতে চাইছে বলতো আমি তো ধরতেই পারছি না। কাকে জিজ্ঞেস করি বলতো? কি হচ্ছেটা কি? জিজ্ঞেসো কি হচ্ছেটা কি? এখন লোকের সামনে কি বলছো এসব তুমি? যাও ঘরে যাও। হাতটা ছাড়ুন। আমি আপনাকে ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাব, তারপর আপনি দেবিনাকে বিয়ে করবেন এবং নিজের সন্তানকে অস্বীকার করতে পারবেন না মিস্টার সেনগুপ্ত। চুপ করো, চুপ করো, তুই চুপ করো একদম। না মা চুপ করো। তুমি বলার কে? হ্যাঁ তুমি বলার কে? আমি কার দায়িত্ব নেবো কাকে? তুমি বলার কে? কি ভেবেছেন কি আপনি? সইয়ের মতো এমন একজন স্ত্রীকে পেয়ে তাকেও আপনি সম্মান দিতে পারেননি, আর এখন পুরুষত্ব দেখাচ্ছেন। তুমি শুধু রেডিওতে মুখেই বলনি সই, আজ আজ তুমি কাজেও অন্যায় প্রতিবাদ করেই দেখালে। দেবিনাকে জাস্টিস দিতে তুমি নিজে ডিভোর্স করতে এগিয়ে এলে। নিজের বুকে পাথর রেখে ন্যায়ের পথে হাঁটলে। ঠিক আছে, আজ দেবিনাকে তোমার ভরসাতেই রেখে গেলাম। গেলাম ভাই। যাক, আপনি তাহলে শেষমেশ নিজের হার নিজের মুখে স্বীকার করলেন সহচরী। খুব ভালো, সত্যি খুব ভালো লাগলো আমার এটা জেনে যে আপনি এই বাড়ি, এই সংসার, এমনকি সমরেশ সেনগুপ্তকে পর্যন্ত আমার হাতে তুলে দিয়ে রিটায়ার করছেন। আহ, তাকাচ্ছেন কি বলুন তো সহচরী? তাকাচ্ছেন কি? আপনার ওই দিনটার কথা মনে আছে? একদিন আপনি আমায় বলেছিলেন যে আপনি সমরেশকে খুব ভালোবাসেন, কোনোদিনও ছেড়ে যাবেন না। কোথায় কোথায় সেসব কথা? হাওয়ায় ভেসে গেল? তার মানে শেষমেশ আপনি আমার কাছে হেরে যেতে বাধ্য হলেন। লজ্জা করছে না সহচরী? আমার কাছে হেরে গিয়ে লজ্জা করছে না? আমি যদি আপনার কাছে হারতাম না সহচরী, আমার ভীষণ লজ্জা করতো। আর সেই লজ্জায় আমি কি করতাম জানেন? হেরে যাওয়ার লজ্জায় আমি দড়ি কলসি নিয়ে
ছাড়বো না, সহচরী আমি আপনাকে ছাড়বো না। এই কাজটা ভুলেও করো না দেবীনা। অনেক কিছু করেছো, সব কিছু নিয়ে কিচ্ছু বলিনি। সইমায়ের দিকে হাত দিতে গেলে না, তোমার হাতটাকে ভেঙে ঘুরিয়ে ব্যাগে করে পার্সেল করে আমেরিকা পাঠিয়ে দেবো তোমার মা বাবার কাছে। তোমার মা বাবার অ্যাড্রেসটা আমাকে দিও, কেমন? আমার গায়ে হাত তুলে আপনি ঠিক করলেন না সহচরী। আপনি আমার কাছে নিজের হার স্বীকার করতে পারছেন না, সেই জন্য আপনি আমাকে মারলেন সহচরী। একদমই না। আমি কেন মারলাম জানো? আমি মারলাম তার কারণ হলো তুমি তোমার সন্তানের কথা একবারের জন্য ভাবছো না। তোমার ইগোটাই বড় হলো, হার জিত বড় হলো তোমার কাছে এই মুহূর্তে। তুমি মা হতে চলেছো দেবীনা, মা। মা হওয়া মুখের কথা নয়, অনেক হার স্বীকার করেই একজন মা জেতে। তোমার কাছে ইগোটাই তোমার বড় হলো, নিজেকে প্রমাণ করা বড় হলো। কি প্রমাণ করলে আজকে তুমি? এই সমস্ত পাড়ার লোক, ডাক্তার, এই যে একগাদা লোক ডেকে নিয়ে এসে কি প্রমাণ করলে? তুমি এই বাড়ির লোকেদের আরো রাগিয়ে দিলে। এটা বুঝতে পারলে তুমি? বোকার মতো এই কাজটা করলে কেন? কি করতে চাইলে আজকে তুমি? তুমি মিস্টার সেনগুপ্তকে সকলের সামনে তুমি খারাপ করে দিলে। তুমি তো ওরা যেটা ভাবছিল সেই সত্যিটাকে প্রমাণ করে দিলে তুমি। ওদের রাগ আরো বাড়লো দেবীনা তোমার বোকামোর জন্যে। আর এই বোকামোর জন্যে যদি তোমাকে তোমার সন্তানকে খেসারত দিতে হয় সারাটা জীবন, তুমি নিজেকে ক্ষমা করতে পারবে? এবার তো মরিয়া হয়ে ওরা তোমার পেছনে লাগবে তোমার বাচ্চাটাকে মেরে ফেলার জন্য। সেই বুদ্ধিটুকুন তোমার আছে মাথায়? চুপ! আমার বাচ্চার ব্যাপারে কোনো আজে বাজে কথা নয়। আমার বাচ্চা তো আমি বুঝে নেব। আর আপনি হঠাৎ করে আমার বাচ্চার প্রতি এত কনসার্ন কেন বলুন তো শুনি? দূরে থাকবেন আমার থেকে। আর আপনার দয়ার কোনো দরকার নেই আমার সহচরী। দেখেছিস তো, তুই চোখের সামনে দেখতে পাচ্ছিস ও কোনোদিন শুধরাবে না, ও এই মানুষটাই থাকবে। তুই এর জন্য সবাইকে মিথ্যে কথা বলে এই বাড়িতে থেকে গেলি ওর বাচ্চাকে বাঁচানোর জন্য। তোর লজ্জা করে না সইমা? তুই খুব ভালোভাবে জানিস ও কোনোদিন শুধরাবে না। কারোর ভালো করার দরকার নেই, চল এখান থেকে চল। দাঁড়ান, শুনুন সহচরী, আমি এতটা বোকা নই আর আপনি এতটা মহান নন যে আমার সন্তানকে বাঁচানোর জন্য আপনি এই বাড়িতে থেকে যাবেন। বরং বাস্তব উল্টোটা। আমি আপনার কাছ থেকে আপনার স্বামী, আপনার সাজানো গোছানো সংসার সব কেড়ে নিয়েছি। আপনি যদি এই বাড়িতে থাকেন তাহলে আমার সন্তানের ক্ষতি করার জন্যই থাকবেন, অন্যথা নয়। দেবীনা, সেদিন তুমি যখন দরজার সামনে দাঁড়িয়ে শুনছিলে আমিও তোমার সঙ্গে দাঁড়িয়ে সব কথা শুনেছি। আমি জানি ওরা তোমার বাচ্চাটাকে নষ্ট করে দিতে চায়, মেরে ফেলতে চায়। আমি একজন মা দেবীনা, একজন মা হয়ে অন্য মায়ের কোল আমি খালি দেখতে পারবো না, তাই আমি এখানে থেকে গেছি। কিন্তু এই বুদ্ধিটুকুন তো তোমার নেই। তুমি তো আমাকে শত্রু ভেবেই বসে আছো। আমি যা যা বলবো তুমি আমার কথা শুনবে। আমি তোমার ভালো চাই দেবীনা, তোমার সন্তানের ভালো চাই দেবীনা। এই শুন, চোখটা খুলে ওর দিকে তাকা। ওর দিকে তাকিয়ে তোর মনে হচ্ছে তুই যে কথাগুলো বলছিস ওর কানে ঢুকছে সেগুলো? ও সেগুলো বুঝতে পারছে? তোর এই ভালো মানুষটা বন্ধ করে বল। ওর মতো একটা খারাপ মানুষের সামনে তুই এরকম ভালো মানুষই করে কি করবি আমাকে বল? কেন ওর মনে মুক্ত ছড়াচ্ছিস? কেন করছিস এরকম? তুই শান্ত হয়ে প্লিজ। খারাপ মানুষ হয়ে বেঁচে থেকে কি লাভ রে ঢিঙ্গি? দেবীনা তো ভিলেন আর আমি তো হিরো। হিরো হয়ে ভিলেনের মতো ব্যবহার কি করে করবো? যখন থেকে শুনেছি ওরা ওর বাচ্চাকে মেরে দিতে চাইছে তখন থেকে আমার মুখ দূর দূর করছে, কিন্তু ওর তো কিছু হচ্ছেই না। আমি যে সারাক্ষণ ওকে সাবধান করে চলেছি ওদের থেকে দূরে থাকো দেবীনা, ওদের দেওয়া খাবার খেও না। শুনবে আমার কথা? শুনবে না? শুনবে না তো? আমি তোর শত্রু, প্রতিযোগী, ওকে জিততে হবে, তাই না দেবীনা?